হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর লেসন 10 টেলস অফ চাইল্ডহুডের পার্ট 2টা পড়াবো। আমি আমাদের এই চ্যানেলে এর আগের পার্টটা মানে টেলস অফ চাইল্ডহুড এটার আগের পার্টটা পড়িয়েছি, সেটা তোমরা দেখে নিও, তাহলে আরও ভালো বুঝতে পারবে। চলো তাহলে পড়া স্টার্ট করি এবং প্রত্যেকটা লাইনের মানে বোঝার চেষ্টা করি এবং ওয়ার্ডগুলোর মানে করি। In 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astri, died from appendicitis. মানে 1920 সাল, যখন I was only still 3, মানে আমার বয়স যখনও পর্যন্ত 3 বছর বয়স। আমি বলতে এখানে কি রাইটারকে বোঝাচ্ছে, অথারকে বোঝাচ্ছে, মানে অথারের বয়স যখন ছিল 3 বছর। মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, মানে আমার মায়ের সব থেকে বড় সন্তান। এল্ডেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এল্ডার, এল্ডেস্ট। মাই ওন সিস্টার আস্ত্রী, মানে আমার নিজের বোন, যার নাম হচ্ছে কি আস্ত্রী, কিসে মারা গেছে? ডাইড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস বলে যে রোগটা, সেটাতে মারা গেছে। শি ওয়াজ 7 years old when she died, মানে কি বলছে? তার তখন মাত্র 7 বছর বয়স ছিল যখন সে মারা যায়। মানে ওই আস্ত্রী অথারের দিদি, তার তখন 7 বছর বয়স ছিল যখন সে মারা যায়। ডায়েড হচ্ছে পাস্ট ফর্ম, কার? ডাইয়ের পাস্ট ফর্ম ডাই। ডায়েড আমাদের ভার্বের 3টে ফর্মই জানা উচিত, কারণ আমাদের ভয়েস চেঞ্জ করতে গিয়ে, ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে, আমরা যে কোনো গ্রামার করতে যাব, আমাদের ভার্বের 3টে ফর্ম খুব ইম্পর্টেন্ট। সব ভার্বগুলোরই 3টে ফর্ম আমাদের জেনে রাখা ভালো, আমাদের গ্রামার করতে গিয়ে সুবিধে হবে। আস্ত্রী ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট, মানে আস্ত্রী হচ্ছে আমার বাবার সব থেকে প্রিয় ছিল। মানে ওনার যে অথারের যে বাবা, সে তার বড় মেয়েকে ভীষণ ভালোবাসতেন এবং তিনি তার খুব কাছের ছিলেন। He adored her beyond measure, and her sudden death left him literally speechless for days afterwards. মানে he adored her beyond measure and her sudden, বলছে তিনি তাকে ভালোবাসতেন, মানে তার বাবা তার মেয়েকে বিয়ন্ড মেজার, বিয়ন্ড মানে কি? ছাড়িয়ে, মেজার মানে সমস্ত পরিমাপ ছাড়িয়ে, মানে কি ভীষণ ভালোবাসতেন। অ্যান্ড হার সাডেন ডেথ, এবং তার হঠাৎ মৃত্যু তাকে পুরো স্পিচলেস মানে কি বাকরুদ্ধ, তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল। ফর ডেজ আফটার অ্যাওয়ার্ডস, মানে যেদিন মারা গেছে, মানে তারপর থেকে পুরো তিনি স্পিচলেস মানে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, মানে তিনি ওভারহুইলড মানে কি মগ্ন হয়ে থাকা বা কোনো কিছুতে বিহ্বল হওয়া। তো তিনি, আর গ্রিফ মানে কি দুঃখ, মানে তিনি দুঃখে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন, এতটাই বিহ্বল হয়ে পড়েছিলেন যে তিনি 1 মাসের মধ্যে এবং তারপরে আরও সময় ধরে তিনি নিউমোনিয়াতে ভুগছিলেন। হি ডিড নট মাচ কেয়ার হুয়েদার হি লিভড অর ডাইড, মানে হি ডিড নট মাচ কেয়ার, মানে তিনি কোনো তার নিজের প্রতি কোনো কেয়ার ছিল না, মানে কোনো যত্ন ছিল না, মানে তিনি বেঁচে থাকবে কি মরে যাবে সেই নিয়ে তিনি নিজের প্রতি কোনো তার যত্ন নিচ্ছিলেন না তিনি। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ নাইদার অ্যাপেন্ডিসাইটস অর নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ অফ আ থ্রেট, মানে কি ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, মানে ওই সময়কালে, দোজ ডেজ মানে কি ওই সময়কাল বোঝাচ্ছে, মানে যে সময়ে লেখকের বাবা এবং লেখকের দিদির যে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই সময়ের কথা বলছে। সেই সময় যদি পেনিসিলিন কি আমরা জানি একটা অ্যান্টিবায়োটিক, তাই না? সেই অ্যান্টিবায়োটিক যদি সেই সময় থাকতো, তাহলে নিউমোনিয়া বা অ্যাপেন্ডিসাইটস খুব একটা বড় মানে বিপদের একটা আশঙ্কা থাকতো না, বা অত বেশি ডেঞ্জারাস হতো না। থ্রেট মানে কি ডেঞ্জার, মানে বিপদগ্রস্ত আর কি। But with no penicillin or any other magical antibiotic cures, pneumonia in particular was a very dangerous disease indeed. মানে সেই সময় কিন্তু, যেহেতু সেই সময় পেনিসিলিন বা অন্য কোনো ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওর্স, মানে অন্য কোনো মানে জাদুকরি আর কি, মানে যেগুলো জীবনদায়ী আর কি, যারা খুব ভালো অ্যান্টিবায়োটিক এরকম কিছু মেডিসিন, সেগুলো সেই সময় ছিল না। তো সেই কারণে পার্টিকুলারলি নিউমোনিয়া হলে সেটা খুবই একটা
ইনডিড মানে কি প্রকৃতপক্ষে বা বাস্তবই, বাস্তবিকভাবে খুবই বিপজ্জনক, ডেঞ্জারাস ডিজিজ মানে কি বিপজ্জনক একটা রোগ বলে মানা হতো। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সারভাইভ, মানে পেশেন্টকে মানে রোগীকে মানে যে নিউমোনিয়া হতো যে পেশেন্টের যে রোগীর তাকে বেঁচে থাকার জন্য, সারভাইভ মানে কি বেঁচে থাকা, বেঁচে থাকার জন্য তাকে লড়াই করতে হতো। মাই ফাদার রিফিউজ টু ফাইট, আমার বাবা লড়াই করা ছেড়ে দিয়েছিলেন। হি ওয়াজ থিঙ্কিং, আই এম কোয়াইট শিওর, of his beloved daughter and he was wanting to join her in heaven, মানে কি হি ওয়াজ থিঙ্কিং মানে তিনি ভাবতেন, মানে তার বাবা ভাবতেন, আই এম কোয়াইট শিওর মানে আমি শিওর মানে আমি নিশ্চিত, আমি বলতে এখানে লেখক বলছেন যে আমি নিশ্চিত যে আমার বাবা ভাবতেন যে আমি মানে তিনি চাইতেন, হি ওয়াজ ওয়ান্টিং মানে তার বাবা চাইতেন যে স্বর্গে গিয়ে সে তার মেয়েকে জয়েন করবে, মানে তার মেয়ের সাথে থাকবে, সে সেখানে তার বিলাভড ডটার মানে তার ভালোবাসার কন্যা তার সাথে তিনি স্বর্গে যাবেন। সো হি ডাইড, সুতরাং তিনি মারা গেলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তিনি তখন তার তখন বয়স ছিল মানে অথারের বাবার তখন বয়স ছিল কত, মাত্র 57 বছর বয়স। My mother had now lost a daughter and a husband all in the space of a few weeks, মানে কয়েক সপ্তাহের মধ্যেই আমার মা তার মেয়ে এবং তার স্বামীকে হারিয়েছিলেন। অল ইন স্পেস অফ ফিউ উইকস মানে বলতে চাইছে কি কয়েক সপ্তাহের ব্যবধানে, মানে কয়েক সপ্তাহের ব্যবধানের মধ্যেই তিনি তার মেয়ে এবং স্বামীকে হারিয়েছিলেন। Here she was suddenly having to face all alone the very gravest problems and responsibilities, মানে কি এখন তিনি হঠাৎ করে মানে যেহেতু তার কন্যাও হঠাৎ করে মারা গেছিলেন এবং তার হাজব্যান্ডও হঠাৎ করে মারা গিয়েছিলেন, তো সেই কারণে সাডেনলি তিনি খুবই গ্রেভ, অ্যাকচুয়ালি GRAV, গ্রেভ মানে হচ্ছে কবর, কিন্তু এখানে গ্রেভ হচ্ছে গুরুতর, মানে তিনি গুরুতর সমস্যার মধ্যে পড়েছিলেন এবং রেসপন্সিবিলিটি মানে সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিলেন, যেহেতু তার বাবা ছিলেন না তো সেই কারণে সমস্ত দায়িত্ব তার মায়ের কাঁধে গিয়ে পড়েছিল। শি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার, তার 5টা শিশু ছিল যাদেরকে তাকে দেখাশুনো করতে হতো। লুক আফটার মানে কি ফ্রেজাল ভার্ব আমরা জানি তাই না, লুক আফটার মানে দেখাশুনো করা, তার মানে লেখকরা অ্যাকচুয়ালি কটা হচ্ছে ভাই বোন হচ্ছে 6 জন হচ্ছে, কারণ তার দিদি বাদে এখন দিদি মারা যাওয়ার পরে আর 5টা বাচ্চা থাকছে তাদেরকে দেখাশুনো করার জন্য। She sold the big house and moved to a smaller one a few miles away in Llandaff, মানে তাদের যে বড় ম্যানশনটা ছিল, আমরা আগের পার্টে দেখেছিলাম অনেক বড় তাদের বাড়ি ছিল, ম্যানশন ছিল, সেটা তিনি বিক্রি করে দিয়েছিলেন এবং তারপরে কি একটা ছোট্ট একটা একটু স্মলার আর কি ল্যান্ডাফ থেকে কিছু মাইল দূরেই একটা ছোট একটা বাড়ি নিয়েছিলেন। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান আ প্লিজেন্ট মিডিয়াম সাইজ সাবারবান ভিলা, মানে এটার নাম ছিল কি বলা হতো কাম্বারল্যান্ড লজ, এবং এটা খুব মনোরম ছিল এবং এটা কি মিডিয়াম সাইজ ছিল, মিডিয়াম সাইজ একটা সাবারবান ভিলা মানে একটা রেসিডেন্সিয়াল ভিলা, যেখানে শহর থেকে একটু দূরে যেখানে বসবাস করার একটা জায়গা, সেটাকে বলছে সাবারবান ভিলা। সো ইট ওয়াজ ইন Llandaff 2 years later when I was 6 years old that I went to my first school, মানে সুতরাং আমি যখন ল্যান্ডাফেই আরও 2 বছর পরে যখন আমার 6 বছর বয়স হলো তখন আমি আমার প্রথম স্কুলে গিয়েছিলাম, মানে লেখকের যখন 6 বছর বয়স হয়েছিল তখন লেখক প্রথম স্কুলে গিয়েছিলেন এবং কোথায়, সেটা ছিল ল্যান্ডাফে। থ্যাংক ইউ। এর পরের ভিডিওতে আমি তোমাদের এর পরের পার্টটা পড়িয়ে দেব, তাহলে এই টেলস অফ চাইল্ডহুড এটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা আগের ভিডিওটা দেখে নাও, আগের ভিডিওটা দেখে নিলে তাহলে তোমাদের পরপর 2টো পার্ট কমপ্লিট হয়ে যাবে। কারো কোথায় কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানাও, আমি তাহলে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেব। পরের ভিডিওটার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের পরের পার্টটা কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ।